নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি তৈরি করব শীতকালের খুবই জনপ্রিয় একটি খাবার, পি রাইস বা কড়াইশুঁটির পোলাও। এটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণই পছন্দের একটি রেসিপি এবং এই পি রাইস যে কোনো অনুষ্ঠানে প্রায়শই হয়ে থাকে। আর এই রেসিপিটা বানানো ভীষণই সহজ এবং একদম কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। পি রাইস তৈরি করার জন্য আমি এখানে এই কাপের মাপে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি রাইসটা তৈরি করে নিয়েছি। ফ্রাইড রাইস পোলাওয়ের জন্য যেরকম রাইস তৈরি করতে হয় ঠিক সেই রকমভাবে রাইসটা সিদ্ধ করে নিতে হবে। রাইসটা সিদ্ধ করার সময় সামান্য রিফাইন তেল দিয়ে আমি সিদ্ধ করেছি যাতে ভাতটা ঝরঝরে তৈরি হয়। এবার চলে যাব পরের স্টেপে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, এর মধ্যে প্রথমে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম আর 2 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঘিটা প্রথমে মেল্ট করে নেব। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে 4টে এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর 5টা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 4 টুকরো দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে ফোড়নটা নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেছে, এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে দিলাম। প্রথমে কাজু বাদামটা হালকা লালচে করে ভেজে নেব। এরপর এর মধ্যে 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার কড়াইশুঁটিগুলো একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য পাউডার সুগার এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা ফ্রাই করার সময় লবণ ও চিনিটা দিয়ে দিলে টেস্টটা ভালো হয়। এবার লবণ ও চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা রাইস প্রথমে কিছুটা দিয়ে দিলাম। এবার রাইসটা মিশিয়ে নিতে হবে। এরপর বাকি রাইসটা এর মধ্যে দিয়ে দিলাম। একেবারে পুরো রাইসটা দিলে ভালোভাবে মেশানো যাবে না, এইভাবে খুব সাবধানে অল্প অল্প করে রাইসটা দিলে ভালোভাবে মিক্সিংটা হবে। খুব সাবধানে একটা হাতা বা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রাইসটা আগে থেকে করা থাকলে বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি তৈরি করে নেওয়া যায়। এইভাবে আপনারাও রাইসটা আগে থেকে তৈরি করে রাখতে পারেন। রাইসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। রাইসটা সিদ্ধ করার সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি, তাই এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর 2 টিস্পুন পাউডার সুগার এর মধ্যে দিয়ে দিলাম। এবার লবণ ও চিনিটা ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। নুন ও চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। রাইসটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে এর মধ্যে 1 টিস্পুন ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। সবশেষে ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ঘিটা আরও একবার রাইসের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পি রাইস। এটা কাশ্মীরি আলুর দম, ফুলকপির রসা, চিকেন কষা যে কোনো কিছুর সাথেই খুব ভালো যাবে। আমি আগে একটা ভিডিওতে কাশ্মীরি গোবি কাদাম রেসিপিটা শেয়ার করেছি। পি রাইসের সাথেও এটা খেতে অসাধারণ লাগে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা রেসিপিটা যারা মিস করে গেছেন তারা দেখে নেবেন। চটজলদি তৈরি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট এই পদ্ধতিতে তৈরি করে নিন এই রেসিপিটা। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।